Ashit Soundosha, তখনই DJ মহাপ্রভু Babi, আর নিত্যানন্দের Joshai অঙ্গ Nambukol। থেকে দুটি মূর্তি প্রকাশ পেয়েছিল, কাষ্ঠের মূর্তি। ওই কাষ্ঠের মূর্তি দুটোই নিয়ে, কাষ্ঠের মূর্তি দুটি নিয়ে গৌরীদাসের হাতে দিয়ে বলেছিলেন, আমার গৌরহরি গৌরীদাস, তুমি এই মূর্তি দুটি সেবা করো, আর এই মূর্তি সেবা করতে করতে আমার তুমি সাক্ষাৎ পাবে। কাষ্ঠের মূর্তির অঙ্গ চেপে গৌরীদাস বললেন, না প্রভু, এ তো কাঠের। আর হে গৌরহরি, হে নিত্যানন্দ, শ্রীপাদ নিত্যানন্দ, অধরকান্তি, দেহটা কত সৌষ্ঠব তুলতুলে, আমি এই কাষ্ঠের নিতাই গৌরকে সেবা দিতে পারবো না। তখনই মহাপ্রভু বলেছিলেন, গৌরীদাস, তুমি কাকে কাষ্ঠের মূর্তি বলছো, আর কাকে বলছো তুমি সচল ঠাকুর? প্রভু, এই কাষ্ঠের মূর্তি দুটি অচল ঠাকুর, আর তোমরা দুই ভাই হলে আমার সচল ঠাকুর। আমি এই সচল ঠাকুরকে ছেড়ে অচল ঠাকুরকে পূজা দিতে পারবো না। তখনই মহাপ্রভু বললেন, ও তোমার মনে একটা ভ্রান্ত ধারণা এসেছে, তাই না? ঠিক আছে, এই ভ্রান্ত ধারণাটাকে আমি দূর করার জন্য এক কাজ করব। গৌরীদাস, তুমি এই কাষ্ঠের মূর্তিটাকে দুটোকে ডেকে বলো, হে কাষ্ঠের মূর্তি, তোমরা দুজনে সচল ঠাকুর হয়ে বৃন্দাবনে যাও। গৌরীদাস বললেন, প্রভু বলে দেখব, দেখো একবার বলে। গৌরীদাস পণ্ডিত তখন বললেন, হে কাষ্ঠের মূর্তি নিতাই গৌর, তোমরা সচল ঠাকুরে বৃন্দাবনে যাত্রা করো। বলার সঙ্গে সঙ্গে যেখানে নিতাই গৌর দাঁড়িয়েছিলেন, সেখানে নিতাই গৌর দুজনে কাষ্ঠের মূর্তি হয়ে গেল, আর ওই কাষ্ঠের মূর্তি দুটি সচল নিতাই গৌর হয়ে বৃন্দাবনের দিকে ধাবিত হতে লাগলো। এই দেখে পাগল হয়ে গেলেন গৌরীদাস। না প্রভু, না, ওরা দুজনে এই কাষ্ঠের মূর্তি দুটি, এ দুটি বৃন্দাবনে যাক। হে হে নিতাই চাঁদ, হে গৌরহরি, থাকো এই গৌরীদাস ভবনে, তোমরাই দুজনে থাকো। বলার সঙ্গে সঙ্গে আবার ওই নিতাই গৌর কাষ্ঠের মূর্তি হয়ে গেল, আবার এই কাষ্ঠের মূর্তি নিতাই গৌর সচল ঠাকুর হয়ে বৃন্দাবনের দিকে যেতে লাগলো। সেই দিন গৌরীদাস পাগল হয়ে গিয়েছিল। ও থাক এ যাক, এ থাক ও যাক, ও থাক এ যাক, এ থাক ও যাক। পাগল যখন হয়ে গেল, মহাপ্রভু গিয়ে গৌরীদাসের কণ্ঠটি জড়িয়ে ধরে বলেছিল, গৌরীদাস, তুমি এত ভাবছো কেন? এই কাষ্ঠের মূর্তি দুটি তুমি রেখে দাও, এই কাষ্ঠের মূর্তি এর মধ্যেই আমি বিরাজ করব। আমরা দুই ভাই যখন আমাদের সঙ্গে কথা বলার ইচ্ছা হবে, আমরা সচল হয়ে মন্দিরের মধ্যে তোমার সঙ্গে কথোপকথন করব। আজও যদি কেউ যান, দেখবেন সেই কাষ্ঠের মূর্তি দুটি আছে মা, তবে ঝলক দর্শন হয়। ঝলক দর্শন মানে কি, ওই 2 মিনিট অন্তর করে একবার পর্দা সরিয়ে দেয়, আপনার দেখে নিলেন, আবার পর্দা দিয়ে দেবে, আবার দেখে নিলেন, আবার পর্দা দিয়ে দিল, একে বলা হয় ঝলক দর্শন। এখনও সেই কাষ্ঠের মূর্তি দুটি আছে। আর মহাপ্রভু সেই দিন গৌরীদাসকে জড়িয়ে বলেছিলেন, তুমি আমার কে জানো? না প্রভু, আমি কে আপনার আমি তো জানি না। শোনো গৌরীদাস, তুমি কে শুনবে? তাহলে শোনো, তুমি হেম রম সখা, পরম পরম সুরহি, ওগো তুমি হে মরম
আমার গৌরীদাস তুমি যে মরম সখা পরম সুরী আমার মনেরও কথা তোমাতে বিদিত বলে আমার মনের কথা তোমাতে বিদিত আমার মনের কথা সকলই জানো আমার মনের কথা সকলই জানো মনের কথা সকলই জানো আমার মনের কথা সকলই জানো যদি বন্ধু বলে আমায় মানো আমার মনের কথা সকলই জানো বন্ধু বলে আমায় মানো মনের শোনো শোনো ব্রজের কথা শোনো যদি বন্ধু বলে আমায় মান শোনো শোনো ব্রজের কথা বন্ধু বলে আমায় মানো শোনো ব্রজের কথা শোনো বন্ধু বলে আমায় বলি শোনো ব্রজের কথা শোনো বন্ধু বলে আমায় মানো যদি বন্ধু বলে আমায় মানো আজ আমার মনের কথা তোমাতে বিদিত তোমাতে বিদিত। তখনকার দিনের পদাবলীগুলো কেমন সুন্দর লিখেছে দেখুন। গৌরহরি গৌরীদাসকে জড়িয়ে ধরে বললেন, গৌরীদাস তুমি যে মরম সখা পরম সুহৃদ, আমার মনের কথা তোমাতে বিদিত। তুমি ছাড়ার কেউ জানেন আমার মনের কথা আমি তোমাকেই বলতাম বা বলি। বলে কেন প্রভু আমাকে মনের কথা বলবেন? এত আত্মপ্রকাশ করলেন, এত ভালো মনে বলছেন। গৌরীদাস দাপর যুগে তুমি আমার কে ছিলে জানো? না প্রভু, আমি বিস্মৃত হয়ে গেছি, বিস্মৃত হয়ে গেছে। শোন গৌরীদাস, দাপর যুগে তুমি ছিলে রাধারানীর ভাই, তোমার নাম ছিল সুবল সখা। জানো গৌরীদাস, যেদিন আমি রাধারানীর জন্য এই রকম দুপুর বেলায় বৃন্দাবনে পাগল হয়ে গিয়েছিলাম, সেই দিন তুমি আমার প্রাণটাকে, আমার আত্মাটাকে, আমার মনটাকে শান্তি লাভ করিয়েছিলে। তাই এসো গৌরীদাস, এই দুপুরবেলায় আমি তোমাকে ধরে বলবো কি, রাধা রাধা বলি প্রেমে হইন বিকল। রাধা রাধা বলি প্রেমে হইল বিকল। রাধা রাধা বলি প্রেমে হইন বিকল। রাধা রাধা বলি জয় রাধে। জয় রাধে।
জয় 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 রাধে। জয় 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 রাধে রাধা রাধা বলি প্রেমে হইল বিকল রাধা রে আনিয়া মোরে দেখারে শুভ, আমারে রাধা রে আনিয়া মোরে দেখারে শুভ। গৌরীদাস তুই ছিলি রাধারানীর ভাই, আর সেই দিন বৃন্দাবনে আমি তোকে বলেছিলাম না কি, রাধা রে আনিয়া মোরে দেখারে শুভ, ওই রাধা রে আনিয়া মোরে দেখারে শুভ। গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, আবার গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। এ রাধা মোহন কহে প্রেমময় ভাব, আমার এ রাধা মোহন কহে প্রেমময় ভাব, এ রাধা মোহন কহে প্রেমময় ভাব, এ রাধা মোহন কহে প্রেমময় ভাব। এ রাধা মোহনে কহে যাই রে লীলা ও বালায় যাই রে এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালা যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে হরি হরি লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে ও গোয়েরা ধাম জয় নিতাই ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপে গৌরহরির কথা শুনলাম, যিনি এই দুপুরবেলায় নিভৃতে বসে গৌরীদাসের সঙ্গে প্রেমালাপে মত্ত ছিলেন। দাপরের যিনি বলরাম, তিনি কলিতে নিত্যানন্দ রাম, রাধা কৃষ্ণ মিলিত দুই তনু কলিতে গৌরাঙ্গ, আর গৌরীদাস পণ্ডিত হলেন, কলিযুগে গৌরীদাস পণ্ডিত হলেন দাপরে রাধারানীর ভাই, আর রাধারানীর ভাই সুবল, সেই সুবলকে নিয়ে ঠিক এই রকম দুপুরবেলায় বৃন্দাবনে ভগবান কৃষ্ণ কোন লীলা প্রকাশ করেছিলেন আজকের আমরা শ্রবণ করব। তার আগে চলুন, এতক্ষণ তো আমরা নবদ্বীপে ছিলাম ভক্তমণ্ডলী মায়েরা, এবার আমরা বৃন্দাবনে যাই।
বৃন্দাবনে দেখা যাক কেমন অপূর্ব লীলা হয়, প্রকাশ করবেন আজকের রাধামোহন দাস, যার পদাবলী আমরা শুনলাম গৌরহরির সম্বন্ধে। মহাজনী পদাবলী যিনি রচনা করেছিলেন তিনি রাধামোহন দাস, তার কাহিনী শুনলেন। হ্যাঁ, এবার বৃন্দাবনে যাওয়া যাক। দেখি মা, চলুন বৃন্দাবনে এই দুপুর বেলায় কোন লীলার প্রকাশ হয়েছিল আমরা শ্রবণ করব। চলুন বৃন্দাবনে যাই, চলুন সবাই মিলে। চলমন চলমন মধুর বৃন্দাবন, জপনি রাধা রাধা নাম। চলমন মধুর বৃন্দাবন, জপনি রাধা রাধা নাম। बोलो कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। ओ कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। ओ कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। चलमुन मधुर वृंदावन, जपने राधा राधा नाम। चलमुन मधुर वृंदावन, जपने राधा राधा नाम। कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। ओ कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। वृंदावन में धर धर बोले राधे राधे नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। वृंदावन में धर धर बोले राधे राधे नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। वृंदावन में धर धर बोले राधे राधे नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। वृंदावन में धर धर बोले राधे राधे नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। ओ कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। ओ कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। चलमुन मधुर वृंदावन, जपने राधा राधा नाम। चलमुन मधुर वृंदावन, जपने राधा राधा नाम। कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। ओ कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। দেখি মায়েরা কেমন হরিনাম শুনছেন দেখি। আজকে তো বাবা ভোলানাথ নিজেও গাইছিলেন। কৈলাস অধিপতি ভোলানাথ সোনার কৈলাস ত্যাগ করে শ্মশান ভূমি বাস করেন। কেন না, শবদেহ নিয়ে যখন যায় সব যাত্রীরা, ওই তাদের মুখ থেকে হরি বল ধ্বনিটুকু শোনার জন্য বসে থাকেন শ্মশানে। আর সেই বাবা ভোলানাথ তিনিও শ্রবণ করছেন হরির নাম। আর আপনারা মায়েরাও হরিনাম শুনছেন, ভক্তমণ্ডলী যারা আছেন তারাও শুনছেন। তাহলে দেখবো আপনারা কত মনোযোগ দিয়ে হরিনাম শুনছেন। একটু হাতে তালি দিয়ে আমার সঙ্গে গাইবেন। চলুন সবাই বৃন্দাবনে যাই। চলুন সবাই মিলে হাতে তালি দিয়ে কি বলতে বলতে যাবেন। মায়েরা সব তৈরি তো? হ্যাঁ, কি বলতে বলতে যাবেন? জয় রাধে শ্রী রাধে রাধে জয় রাধে। बोलो जय राधे श्री राधे राधे जय राधे। जय राधे श्री राधे राधे जय राधे। बोलो जय राधे श्री राधे राधे जय राधे। जय राधे श्री राधे राधे जय राधे। দেখবো এবার আমি গাইবো না, এতক্ষণ তো আমি গাইলাম। এবার দেখি আপনারা কেমন করে গান করেন। জোরে জোরে গাইতে হবে। নীল পূজা আজকের, সবাই মিলে জয় রাধে জয় রাধে। দেখবেন বাচ্চা গাচ্ছে জোরে।
বাহ বিবল হরি বিবল। জয় রাধে 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 জয় রাধে, বলো জয় রাধে শ্রী রাধে রাধে জয় রাধে। জোরে জোরে, আমি গাইবো না। जय राधे श्री राधे राधे जय राधे, जय राधे श्री राधे राधे जय राधे। बोलो जय राधे श्री राधे राधे जय राधे, 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 जय राधे श्री राधे राधे जय राधे। বলুন রাধা রানী কি, বরসনবাদী মহারানী কি, কৃষ্ণবক্ষ বিলাসিনী কি, হেম কমলের কমলিনী কি, শ্যাম সরোবরের মরালিনী কি, শ্যাম বক্ষ বিলাসিনী কি, বৃন্দাবনেশ্বরী কি, রাধা রানী কি, উলুধ্বনি হরিধ্বনি জয় রাধে শ্রী রাধে রাধে জয় রাধে। बोलो जय राधे श्री राधे राधे जय राधे, जय राधे श्री राधे राधे जय राधे। बोलो जय राधे श्री राधे राधे जय राधे, जय राधे श्री राधे राधे जय राधे, जय राधे श्री राधे राधे जय राधे। কোনো বাধা রইল না। বৃন্দাবনে আমরা সবাই মিলে প্রবেশ করলাম এই দুপুর বেলায়। দেখা যাক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ, ভগবান কাকে বলে বাবা? ভগবান শব্দের অর্থ কি মা? সংস্কৃতে বললেন ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব ষণ্ডাং ভগবতী স্মৃত। বাংলায় বললেন ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য, এই ছটা যার মধ্যে আছে তিনি হলেন ভগবান। ভগবানের আমরা কি মা? এই কথায় বলে, একটা কথা আছে, ভগবান নিজেই বলেছিলেন কলির যুগ তোমরা দুটো কাজ করবে। দুটো কাজ কি কি? এক হলো নাড়া, আর একটা হলো খাড়া। অর্থাৎ জিহ্বাটাকে নাড়াও, আর কানটাকে করে রাখো খাড়া। এই যে হরিনামটা শুনছেন, কানটাকে খাড়া করে রাখলেন, আর জিহ্বাটাকে এতক্ষণ ধরে যে রাধে 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 বললেন, এটা বিফলে যাবে না বাবা। হ্যাঁ, এটা কখনো বিফলে যাবে না। কথায় বলে মা, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী। আস্তে, কর্ম তোমার ভাগ্য হলে, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, আর হৃদয়ে তোমার ভালো হলে ঘরে বৃন্দাবন মথুরা কাশী। কর্ম যদি ভালো করেন তাহলে ভাগ্যটা আপনার দাসী হয়ে যাবে, আর হৃদয়টাকে যদি ভালো করতে পারেন তাহলে ঘরে বসে আপনি গয়া বৃন্দাবন কাশী সব পেয়ে যাবেন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ খেলা করেছিল কি? বৃন্দাবনের খেলা ভগবানের মাঠে ছোটাছুটি, আর কলিতে গৌরাঙ্গের লীলা হলো ধুলায় গড়াগড়ি। বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়া দৌড়ি, আর কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই যে আপনারা বাবা মাধবের বারের দিনে ধুলায় গড়াগড়ি খাচ্ছেন,
চিৎশক্তি সমন্বিত এটা বৃন্দাবন। যেখানে হরিনাম কীর্তন সেটা বৃন্দাবন। এখানে মায়ার দাস মায়া কখনো প্রবেশ করতে পারে না। আমরা যারা যারা এখানে আছি আজকের বৃন্দাবন লীলায় প্রবেশ করার আগে একটা কথা বলে নিই, আমরা সবাই কিন্তু মায়ার বশীভূত। মায়াময় বিশ্ব নিকেতন বদ্ধজীবী মায়ার শৃঙ্খলে তাহে পুনঃ সংসার রূপ কারায়। যে কজন ভক্তমণ্ডলী আছেন আপনারা সবাই জানবেন। এই একটা বাউল গান আছে কি জানেন? হালিম সাহেব লিখে গিয়েছিলেন, হালিম ফকির। কি আমরা কিভাবে মায়ের দাস হয়ে আছি দেখুন। কেন আমাদের মতিচ্ছন্ন হয়ে যায়? কেন নবদ্বীপচন্দ্র গৌরহরি আসছেন না? কেন চৈতন্যদেবের অবতার হচ্ছে না? কেন আমার বিবেকানন্দ আসছে না? কারণটা কি জানেন? এখন আমরা হয়ে গেছি চৈতন্যহীন, তাই চৈতন্যের মতো সন্তান আর জন্ম লাভ করবে না। এখন আমরা হয়ে গেছি বিবেকহীন, তাই বিবেকানন্দের মতো সন্তান আর হয়তো আসবে না। তাই হালিম সাহেব একটা গান লিখেছিল কি জানেন? কি কি চমৎকার দেখে এলাম রে মায়া নদীর চরে, সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমন নাচে রে। কি চমৎকার দেখে, কি চমৎকার দেখে এলাম রে মায়া নদীর চরে, সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমন নাচে রে। কি চমৎকার দেখে এলাম রে। আস্তে এর মায়ানটা কি জানেন? শুনে রাখুন মা। আমরা আপনাদের মতো মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করেছি। মায়া নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমন নাচে। আপনাদের মতো মা, আমি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করেছি। এখন শাস্ত্রে বললেন মায়া নদী। মায়া নদী কোনটা জানেন? মায়েদের, আপনাদের মতো মায়েদের নিম্ন ভাগে আছে একটা নদী, দেহতত্ত্ব দিয়ে বলছি, যেটাকে বলা হয় মায়া নদী। আর এই মায়া নদীতে পড়ে কত সাধু সন্ত, কত ঋষিরা, এমনকি দেবতারাও ডুবে মরেছে। কামিনীর অন্তঃস্থলে কামনার আগুন জ্বলে, পর পুরুষ পুড়ে হলো ছাই। তা মাগো, আপনাদের এই যে আপনার আমার মা, মায়েদের নিচে একটা ওই নদী আছে, যে নদীটার নাম হলো মায়া নদী। তাই বাউল বললেন কি মায়া নদীর চরে সাপের মাথায়, সাপটাকে, সাপটা হলো কালরূপী সর্প। কাল, কালরূপী সর্প, তার উপরে ব্যাঙের নৃত্য, ব্যাঙটাকে কামরূপী ব্যাঙ। কালরূপী সর্প, কামরূপী ব্যাঙ, আর এই চোখরূপী ময়ূর নাচছে স্বামী স্ত্রী মিলনে। চোখরূপী ময়ূর তখন নাচছে। অর্থাৎ মায়া নদীর চরে মানে মায়ের নিম্ন দেশের নদী, সাপের মাথায়, সাপটা হলো কালরূপী সর্প, সাপের মাথায় ব্যাঙ, ব্যাঙটাকে কামরূপী ব্যাঙ, আর ময়ূর বলতে কি না চোখরূপী ময়ূরটা নাচছে। তাই বললেন মায়া নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমন নাচে। আবার কি বললেন? চোরে গেল চুরি করতে, মানিক পড়ল ধরা, সংসারে আদালতে বিচার করে তিনটি হাকিমি গেল মারার। ক্যামেরা চলছে তো, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চলে যা। চোরে গেল চুরি করতে, মানিক পড়লো ধরা,
আবার এ আদালতে বিচার করে তিনটি হাকিম গেল মারা রে, কি চমৎকার দেখে এলাম রে। আমার মায়া নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমন নাচে রে, কি চমৎকার দেখে এলাম রে। এর মানেটা কি জানেন? আপনি আমার দিকে লক্ষ্য করুন। চোর গেল চুরি করতে, মানিক পড়ল ধরা, আর সংসার আদালতে বিচার করে তিনটে হাকিম গেল মারা। এর মানেটা কি মা? চোর গেল চুরি করতে মানে কি? মাগো, এই ভারতবর্ষের সংবিধানে আছে যে স্বামী স্ত্রী সন্তানের জন্মদান করতে পারে, ভারতীয় সংবিধানে, কিন্তু প্রকাশ্যে নয়, প্রকাশ্যে নয়, অন্তরালে। প্রকাশ্যে কারা সন্তান জন্ম দেয় মা? গরু, ভেড়া, ছাগল, কুকুর, এরা প্রকাশ্যে সন্তান জন্মলাভ দিতে পারে, কিন্তু মানব জাতি প্রকাশ্যে সন্তান জন্মলাভ দিতে পারে না। এটা ভারতীয় সংবিধানে আছে। হ্যাঁ, ভারতীয় কেন, সংবিধানে সর্বত্র এটা আছে যে স্বামী স্ত্রী কখনো প্রকাশ্যে মিলিত হতে পারে না। তাই চোর গেল চুরি করতে, মানিক পড়ল ধরা। চোর মানে কে? কি সুন্দর লিখে গেছে দেখুন দেহতত্ত্ব দিয়ে। চোরটা কে? না আমার বাবা। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে চুরি করে, আমিও আমার সন্তানকে জন্ম দিয়েছি চুরি করে। তাহলে আমার বাবা যখন আমার মায়ের কাছে গেল, চোর গেল চুরি করতে, মানিক পড়ল ধরা। আস্তে, মানিক মানে কি? বাবার দেহের রক্তটা মা ধারণ করলো। চোর গেল চুরি করতে, মানিক পড়ল ধরা, মানে বাবার রক্তটা মায়ের দেহে গিয়ে ধরা পড়ে গেল। সংসার আদালতে বিচার করে তিনটি হাকিম গেল মারা। তার মানে কি? আমার যে জন্ম হয়েছে, আমার বাবা যে জন্ম দিয়েছে, বাবা যে মায়ের কাছে গিয়েছিলেন, এটা কি বাবা বলতে পারবেন? চুরি করে। মা যে নিয়েছেন, এটা মা বলতে পারবে না। আর আমি যে মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করেছি, যে এই মায়ের কোন দাঁত দিয়ে আমি ভূমিষ্ঠ হয়েছি, এটা আমি বলতে পারবো না। অর্থাৎ বাবা বলতে পারবে না যে কি করে আমি ছেলেকে, মানে কি করে জন্ম দিলাম। মা বলতে পারবে না যে কি করে আমি গর্ভে নিলাম। আর পুত্র বলতে পারবে না যে আমি মায়ের গর্ভ থেকে কি করে। তিনটি হাকিম চুপ, মানে মারা। চোর গেল চুরি করতে, মানিক পড়ল ধরা, সংসার আদালতে বিচার করে তিনটি হাকিম গেল মারা। ওমা আরো কি বলছে দেখুন। চাষার যখন হয়নি জন্ম, জলপান গেল মাঠে, বলদের পেটে গাভীর জন্ম, চাষ করিবি কিসের, কি চমৎকার দেখে এলাম রে। এই মায়া নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমন নাচে রে, কি চমৎকার দেখে এলাম রে। হ্যাঁ গো মা, এর মানে কি? আস্তে। চাষার যখন হয়নি জন্ম, জলপান গেল মাঠে, মানে চাষার তখন জন্ম হয়নি, মাঠে জলপান চলে গেছে। বলদের পেটে গাভীর জন্ম, চাষ করিবি কিসে। কি গো, সব উদ্ভট প্রশ্ন না? চাষার যখন হয়নি জন্ম, জলপান গেল মাঠের মানে হলো কি, আমি যখন মায়ের গর্ভে এসেছি সবে তো কুঁড়ি হয়ে এসেছি, মানে কুলের আকার, বুদবুদ আকার, কুলের মতো, বদরির মতো। তার আগে মানে আমার জন্ম হয়নি। চাষার যখন হয়নি জন্ম, জলপান গেল মাঠে, মানে মায়ের স্তনে দুগ্ধ এসে গেল, জলপান। চাষার যখন হয়নি জন্ম, জলপান গেল মাঠে, স্তনে আমার, আপনার তো মা, আপনাদের স্তনে আগে দুগ্ধ এসে গেল, সন্তান এখন পেটে, জন্ম হয়নি। হ্যাঁ,
ভগবান কিভাবে কৃপা করে দেখুন। জলপান গেল মাঠে, মানে স্তনের দুগ্ধ এসে গেল। আর এই স্তনের দুগ্ধ বলুন না, আমরা যখন জন্মলাভ করলাম এই স্তন ধরে যখন টানি ক্ষীরধার আমাদের বদনে চলে গেছে, আমরা খেয়ে এত বড় হয়েছি। আবার এই স্তনে একটা সূচ ফুটিয়ে দিন, কি আসবে মা? দুধ আসবে না রক্ত আসবে? কোনটা? রক্ত। তাহলে দেখুন ভগবানের কি করুণা। চাষার যখন হয়নি জন্ম, জলপান গেল মাঠে, আর বলদের পেটে গাভীর জন্ম, চাষ করিবি কিসে? উদ্ভট প্রশ্ন। আমরা জানি গাভীর পেটে বলদের জন্ম হয়, মানে নারীর পেটে পুরুষের জন্ম হয়। এটা পুরুষের পেটে নারীর জন্ম, এটা কি করে হয়? বলদের পেটে গাভীর জন্ম, এর মানেটা কি মা? এর মানেটা হলো সব দেহতত্ত্ব। পুরুষের এই মস্তকে থাকে কি জানেন? পুরুষের মস্তকে থাকে রেত, আবার অনেকে বলে ওটাকে বীর্য বা কীট। যখন স্বামী স্ত্রী, দেহতত্ত্বমায়গুলো, স্বামী স্ত্রী যখন মিলিত হন, মানে স্ত্রী স্বামী, তখন দেখবেন এখান থেকে শুক্র কীটটা, ঠিক এখান থেকে, এটা বিজ্ঞানীরাই বলে গেছেন, এখান থেকে আস্তে 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 এসে কোথায় এলো না, সেই পুরুষের পেটে এসে গেল। তাহলে শুক্র কীটটা থাকে পুরুষের মাথায় শুক্র কীট, আর সেই শুক্র কীটটা এখান থেকে মিলিত হওয়ার সঙ্গে, স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই কীটটা এসে পুরুষের পেটে এসে দাঁড়ালো। আর এখান থেকে বিজ্ঞানীরা ওই কীটটাকে, মানে ওই শুক্রাণু কীটটাকে নিয়ে স্টাইস্টুরেশন করে দেখলেন যেটা নারী কীট কিংবা পুরুষ কীট। শুধু এখান থেকে নারীর গর্ভে স্থানান্তরিত, এখান থেকে মানে পুরুষের থেকে নারীর গর্ভে স্থানান্তরিত। তাহলে কোথায় থাকে মা ওই নারীর কীটটা, মানে ওই গাভীর কীটটা বা না মেয়েদের কীটটা? পুরুষের মস্তকে। আর এখান থেকে যখন এখানে এলো, বিজ্ঞানীরা স্টাইস্ট্রেশন করে দেখলেন এটা নারীর কীট, শুধু স্থানান্তর করা। তাহলে কি হলো? বলদের পেটে এখান থেকে গাভীর জন্ম, বিজ্ঞানীরা বলে গেলেন। পুরুষের এখান থেকে শুক্রকীট, নারীর কীট পুরুষের পেটে এলো, মানে বলদের পেটে এলো। আর এই বলদের পেটে নারীর জন্ম, মানে একটা নারীর দেহ স্থানান্তরিত। তাহলে বলদের পেটে নারীর জন্ম, চাষ করিবি কিসে? ঘুরিয়ে কেমন লিখেছে দেখুন। আরো কি বললেন? পিতা নাই মোর জন্ম হলো, জন্ম দিল পরে, আমার যখন জন্ম হলো, আমার মা ছিল না ঘরে রে, কি চমৎকার দেখে এলাম রে। এই মায়া নদীর চরে কেমন পেটে মায়ের জন্ম, এমন কর করে রে, কি চমৎকার দেখে এলাম রে। পিতা নাই মোর, মায়েরা ভালো শুনবেন, এটা কথাটা শুনুন। পিতা নাই মোর জন্ম হলো, জন্ম দিল পরে, আমার যখন জন্ম হলো, আমার মা ছিল না ঘরে রে, কি চমৎকার দেখে এলাম রে। মায়া নদীর চরে সাপের মাথায় ব্যাঙের তো, ময়ূর কেমন নাচে রে, কি চমৎকার দেখে এলাম রে। এই যে মা কি করে হয় গো? আস্তে। পিতা নাই মোর জন্ম হলো, মানে আমার বাবা নাই। পিতা নাই মোর জন্ম হলো, জন্ম দিল পরে, আমার যখন জন্ম হলো, আমার মা ছিল না ঘরে। উদ্ভট প্রশ্ন সব দেখুন।
বাবা নেই, আমার জন্ম হয়েছে, আবার জন্মটা দিয়েছে পরে। আবার আমার যখন, আমি তো মায়ের গর্ভ থেকে জন্মেছি, আবার আমার যখন জন্ম হলো আমার মা ছিল না ঘরে। আপনারা অনেকে বলবেন বাবা দুপুরবেলা, হারে বাবা নিরঞ্জন মাথা খারাপ করে দিবে, কি প্রশ্ন রে বাবা? বাবা নাই মোর জন্ম হলো, জন্ম দিল পরে। আমার বাবা নেই, আমার জন্ম হয়েছে, আবার জন্মটা আমার পরে দিয়েছে। আবার আমার যখন জন্ম হলো আমার মা ছিল না ঘরে, মা ঘরে নেই, এ কি করে হয় মা? শুনবেন, বলবো, এটা বলবো, বলি। আচ্ছা, এটা রামায়ণ থেকে বলছি, একটু রামায়ণ থেকে। হয়েছে কি জানেন? আসতে ভাই, যেদিন সীতা দেবীকে চুরি করে নিয়ে যায় রামচন্দ্র, লঙ্কা রাবণ রাজা, অশোক বনে যখন রেখে দিয়েছিলেন, বেশ কিছুদিন থাকার পরে যখন রামচন্দ্রদেব সীতাকে উদ্ধার করে অযোধ্যায় নিয়ে এলেন, মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, অযোধ্যায় নিয়ে আসার পরে একদিন ওই লক্ষ্মণের স্ত্রী, ভরতের স্ত্রী, শত্রুঘ্নের স্ত্রী তারা ওই সীতা দেবীকে ডেকে বলছে, দিদি দিদি, ও দিদি দিদি, কি হলো? একটা কথা বলবো। কি? হ্যাঁ গো, রাবণ রাজা দেখতে কেমন গো? বলো না দিদি, তুমি রাবণ রাজাকে তো দেখেছো। সীতা দেবী মাথা নত করে বললেন, শোনো, আমি রাবণ রাজাকে কখনো দেখি নাই। মিথ্যা কথা, রাবণ রাজাকে দেখেছো তুমি, বলো না রাবণ রাজা দেখতে কেমন? আমি বলছি তো, আমি রাবণ রাজাকে দেখি নাই। কি বলছো দিদি? এতদিন তুমি অশোক বনে ছিলে, প্রত্যেক দিন রাবণ রাজা তোমার দেখতে যেত, আর তুমি বলছো দেখোনি? বলে না রে, তবে একবার আমি দেখেছি। কখন দেখেছো দিদি? না, যেদিন ওই রাবণ রাজা আমাকে আমার হাত ধরে পঞ্চবটী বন থেকে হাত ধরে যখন রথে তুলে নিয়ে, ওই রথে উড়িয়ে নিয়ে সাগরের উপর দিয়ে যায় লঙ্কায়, সেই দিনে রাবণের ছবিটা, মানে ওই দেড় অবয়বের ছবিটা সাগরের জলে একটু দেখে ফেলেছিলাম। ওই আমি একবার দেখেছি, আর কখন আমি প্রভু রামচন্দ্র ছাড়া কিছু জানি না। তিন বোন তখন বলছে, দিদি দিদি একটা কথা বলবো। কি? না দিদি, তুমি রাবণ রাজাকে দেখেছো, দেখতে কেমন, একটু ছবি এঁকে দেখাও। সীতা দেবী বলে, না 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 না, এ আমি পারবো না। ওরে, আমি পারবো না রে দিদি, দাও না, একটু দেখিয়ে দাও না, রাবণ রাজা দেখতে কেমন, আমার একটু দেখে নি। দেখবি? তিনটে বোনের কথা রাখতে হবে, তিনজনা স্ত্রীর কথা। এখন এই সীতা দেবী ঘরের মধ্যে বসে একটা খড়ি নিয়ে রাবণ রাজার প্রতিকৃতিটা আঁকছে। লক্ষ্মণের স্ত্রী, ভরতের স্ত্রী, শত্রুঘ্নের স্ত্রী দেখে বলছে, বাবা রাবণ রাজা এইরকম দেখতে? বলে হ্যাঁ। ও, এই বলতে না বলতে এমন সময় রামচন্দ্র, অযোধ্যার রাজা রামচন্দ্র সীতাকে ডাকতে ডাকতে আসছে, সীতা সীতা সীতা। যেই সীতা সীতাতে বলে ডাকছে, ভয় পেয়ে সীতা দেবী করলো কি, নিজের কাপড়ের আঁচলটা দিয়ে ওই রাবণ রাজার যে ছবিটা এঁকেছিল চাপা দিয়ে তার উপরে শুয়ে পড়েছে। তিন বোন তো ভাসুর আসছে দেখে মাথায় ঘোমটা দিয়ে একেবারে ভাসুরকে দেখেই হাওয়া। রামচন্দ্রদেব এসে করলেন কি, সীতা কি হয়েছে তোমার, তুমি শয়ন করে আছো কেন? আরে ওঠো না, ওঠো না, বলে সীতা দেবীর হাতটা ধরে যেই তুলেছে, রামচন্দ্র দেব দেখলেন লঙ্কার রাবণ রাজার ছবি, প্রতিকৃতি। কিন্তু সীতা দেবীকে মাগো কিছুই বললেন না। এটা যদি আমাদের মানুষের হতো তো মারামারি বেঁধে যেত, নিশ্চয়ই তুই পরপুরের সঙ্গে মারামারি। দেবতা, এখানে দেবতার মানুষের মধ্যে পার্থক্য। রামচন্দ্র করলেন কি, ওই সীতা দেবীকে হাত ধরে নিয়ে, তুমি অসুস্থ, তুমি গর্ভবতী সীতা, চলো 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 গৃহের মধ্যে, অন্তঃপুরে চলো। সীতার হাত ধরে নিয়ে রামচন্দ্রদেব যেই চলে গেলেন, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে হয়েছে কি, ওই অযোধ্যায়
এক রজক ছিল মা, মানে কাপড় কাচত। তার এক স্ত্রী ছিল চরিত্রহীনা, স্বামীকে ভালোবাসতো না, প্রত্যেক দিন এদিক ওদিক কোথায় যেত তার ঠিক নেই। পাড়ার সব ব্রাহ্মণরা এসে বলছে, হ্যাঁ রে রজক, তোর স্ত্রীকে তুই সামলাতে পারছিস না, ওকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দে, আটকে রেখে দে, রাতের বেলা কোথায় যায়, চরিত্রহীনা দুশ্চরিত্রা, আর ওর জন্য আমাদের পাড়ার মেয়েরাও নষ্ট হয়ে যাবে, তো স্ত্রীকে বন্দি করে রাখ। রজক হাত জোড়ো করে বললেন, কি করব, আমি তো আমার স্ত্রীর কাছে পারি না, কি করি বলুন তো। তাহলে এক কাজ কর, কি, আমরা পাড়ার ব্রাহ্মণ আছি, আমরা সবাই মিলে চল ওই রামচন্দ্রদেবের কাছে, অযোধ্যার রাজা রামচন্দ্রদেবের কাছে তোর স্ত্রীর বিচার চাইব। হরর শিরশ্ছেদ হবে, আর নাহলে চিরকালের মতো বনবাসী করে দেবে। তোর স্ত্রীকে ধরে নিয়ে চল। রজক করলো কি, ওই স্ত্রীকে ধরে নিয়ে অযোধ্যার রাজা রামচন্দ্রের কাছে গেছে। যেই রামচন্দ্রদেবের কাছে গেছে, পাড়ার ব্রাহ্মণরা বলছেন, হে প্রভু রাম, আপনি অযোধ্যার রাজা, আপনি বিচার করুন। কিসের বিচার? না, এই রজকের স্ত্রী, মানে ধোপা স্ত্রী দুশ্চরিত্রা, চরিত্রহীনা, এ ওই প্রত্যেক দিন কোথায় পালিয়ে যায় আর সকাল হলে বাড়ি চলে আসে, তাই আপনার কি বিচার করবেন করুন। রামচন্দ্র বলেন, এ তো বড় দুঃখের কথা, তাহলে একটা বিচার করতে হয়। বলতে যাবে এমন সময় রজক হাত জোড়ো করে, রজক মানে ধোপা, হাত জোড়ো করে বললেন, হে প্রভু রাম, কিন্তু আমারও একটা প্রশ্ন আছে। কি? না, আপনি আমার স্ত্রীর বিচার করবেন তো? হ্যাঁ, আমার স্ত্রী প্রত্যেক দিন, মানে একদিন বা প্রত্যেক দিন বাইরে যায় বা চলে আসে রাতে, কিন্তু হে প্রভু রাম, আপনার স্ত্রী কতদিন ছিল পরপুরুষের কাছে, মানে অশোক বনে, অর্থাৎ ওই রাবণ রাজার কাছে, যার তিন পো আক্কেল নেই, সে আবার আমার বিচার করুন। যার স্ত্রী সীতা চরিত্রহীনা, তিন পো আক্কেল যার নেই, সেই তার স্বামী রামচন্দ্র, সে আমার বিচার করবে, আমার স্ত্রীর বিচার। পাড়ার ব্রাহ্মণরা বলেন, তো ভালো কথা বলে ফেলেছে, কি করা যায়? রামচন্দ্রদেব উঠে দাঁড়িয়ে বলেন, বাহ, তুমি জ্ঞানের কথা বলেছ, বেশ, তোমার স্ত্রী একদিন কি দুদিন বাইরে গিয়েছিল, কিন্তু আমার স্ত্রী সীতা বহুদিন ছিল লঙ্কায় অশোক বনে, আমি ওকে যাচাই করে দেখে নেব। লক্ষণ, রামায়ণের কাহিনী আপনারা জানেন, লক্ষণের দ্বারা সেই সীতাকে নিয়ে কোথায় গেল? যেখানে ছিলেন বাল্মীকি মুনির তপবন, ওই বাল্মীকি মুনির তপবনে সীতাকে রেখে এলেন রামচন্দ্রের কথা মতো লক্ষণ। তখন সীতা দেবী ছিলেন পূর্ণা গর্ভবতী। বাল্মীকি মুনির আশ্রমে সীতা দেবী একটা সন্তান প্রসব করলেন, প্রভু রামচন্দ্রের সন্তান, যার নাম রাখা হলো লব। আর সেই দিন থেকে লবকে শিখিয়ে দিলেন সীতা দেবী, অবিরাম গাইবে। লব, তুমি অবিরাম গাইবে। কি গাইব? বলবে সীতারাম 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 রঘুকুল তিলক তুমি ওহে রাম, রঘুকুল তিলক